আমার তো ভীষণ ভালো লাগছে, মানে এত ভালো লাগছে আমি কি বলবো। যদি বরের সাথে ডিভোর্স হয়ে যায় তো আমার খুব ভালো লাগবে, কারণ আবার বিয়ে করবো, আবার দিদির কাছে সাজবো। প্রত্যেক বছর বছর দিদির কাছে আমার সাজার ইচ্ছা আছে ব্রাইডাল মেকআপ নিয়ে। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। তোমরা বিশ্বাস করতে পারবে না, আমার চোখে জল চলে আসছে, কিন্তু এত টাকা খরচা করে মেকআপ করেছি বলে কাঁদতে পারছি না। মেকআপটা উঠে যাওয়ার পর কাঁদবো, মানে দিদির মেকআপ না থাকলে আমার তো বিয়েই হতো না, কোনো ছেলেই আমাকে পছন্দ করছিল না। তারপর দিদি দেখাশোনার দিন আমাকে মেকআপ করে দিল গোটা গায়ে একদম, ব্যাস তারপর পছন্দ হয়ে গেল। আজকে বিয়ের পিড়িতে ফুলসজ্জার পর আর চিন্তা নেই, বরটা আর ছাড়তে পারবে না, বিয়ে তো হয়ে যাচ্ছে। এই সরি গো, অনেকটা লেট হয়ে গেল। আসলে বলেছিলাম না আজকে 2-3 জায়গায় সাজানো আছে, তো তোমাকে বেশি ওয়েট করতে হয়নি তো। মিউ দিদি, আমি তো তোমার কাছে সাজবো বলে শুধু আজকের ডেটেই বিয়ে করছি, কারণ তোমার বিয়ের ডেট তো অনেকগুলো ঠিক হচ্ছিল। আমি বলেছি তোমার যেদিন ফ্রি হবে আমি সেই দিনই বিয়ে করবো, কারণ তোমার কাছে সাজবো বলেই তো আমি বিয়ে করছি। বিয়েটা বড় কথা নয়, তোমার কাছে সাজাটা বড় কথা। তুমি আজকের না ডেট দিলে আমি আজকেও বিয়ে করতাম না। শোনো না, তুমি একদম না তোমার মনের মতো করে আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে, যেন আমার বর আমাকে দেখে বারবার অজ্ঞান হয়ে পড়ে যায়, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তুমি ভীষণ কিউট গো। এক কাজ করো, তাড়াতাড়ি তুমি বসে পড়ো, তোমাকে রেডি করে তাহলে আমি অন্যটা অ্যাটেন্ড করতে পারবো। বলছিলাম মুখটা না আমার একটু ভালো করে সাদা করে দিও, কেমন? যেন আমাকে বর দেখে একদম অজ্ঞান হয়ে যায়, পাড়া প্রতিবেশী কেউ যেন আমাকে দেখে চিনতেই না পারে, বুঝেছো? একদম সুন্দর করে পুরো মুখটা সাপ্পা করে দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সুন্দর করে সাজিয়ে দেবো, এবার তো চুপ করো। হ্যাঁ ঠিক আছে, মুখটা বন্ধ করো, নয়তো সাদা অন্য কোথাও হয়ে যাবে। আর দেখো না, এই শাড়িটা ভালো লাগছে, এই বেনারসিটা আমি খুঁজে খুঁজে নিয়েছি। তুমি বলেছিলে না যে লাল বেনারসি পরলে সব থেকে বেশি আমার উপর স্যুট করবে, সেই জন্য আমি খুঁজে খুঁজে লাল বেনারসিটাই নিয়েছি। আর তুমি বলেছিলে তার মধ্যে সবুজ সবুজ কাজ করা থাকবে, একদম দেখো আমি সেটাই নিয়েছি। ভালো লাগছে বলো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে, একদম ডানা কাটা পরি লাগছে, খুব সুন্দর লাগছে। তুমি বিশ্বাস করবে না, সমস্ত রিচুয়ালস ফিচুয়ালস মিলে আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। তুমি বলেছো যে আমাকে সাথে অন্য জায়গায় আবার সাজাতে যাবে, কোনো মতেই তোমার মিস করানো যাবে না না, কারণ তোমার সাথে সাজবো বলেই তো আমি এটা শুধুমাত্র বিয়ে করেছি। তুমি কাজ করে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, হ্যাঁ সেটা সবাই দেখে আজকে আমাকে অজ্ঞান টুক 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 করে পড়ে যায়। এই মালটা তো বকে কেন রে বাবা, একটাকে সাজিয়ে আরেকটাকে সাজিয়ে আমার বান্ধবীর বিয়ে যাবো, সেখানে যাবো। ঠিক আছে, আপনি রেডি তো? আপনাকে তাহলে তাড়াতাড়ি আমি সাজিয়ে দিই। আচ্ছা, তুমি যেরকম চেয়েছিলে আমি তোমাকে ঠিক সেরকমভাবেই সাজিয়ে দিয়েছি, একদম সাদা ভূত করে দিয়েছি। একবার আয়নাটা দেখে নাও, পছন্দ হয়েছে কিনা। তোমার কাছে সাজবো আবার আমাকে তোমার আয়না ধরাচ্ছ? তোমার কাছে সাজবো বলেই তো আজকে এদিকে বিয়ে করেছি, তুমি যেরকম সাজাবো আমি সেরকম সাজবো। এই তো মুখটা পুরো সাদা করে দিয়েছো, এইরকম গা হাত না এগুলো সাদা করে দেবে, যাতে বুঝতে না পারে আমার গায়ের রংটা। পরে ফুলসজ্জার পর বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, আজকে বিয়ের দিনটা মেকআপ করে দাও, তারপর বউ ভাতে হয়ে গেলে আর মেকআপ করতে হবে না কিছু, তখন আর কি করবে। ঠিক আছে চুপ করে আমি রেডি করে দিচ্ছি। চোখগুলো না একটু সুন্দর করে আইলাইনার পরাবে, যেন মনে হবে একদম সে কাজল নয়না হরিণী লাগছে। ঠিক আছে, আমার আইব্রো গুলো না একটু কেমন এবড়ো খেবড়ো, এটা তুমি একটু সুন্দর করে ঠিক করে দাও না গো। সারাক্ষণ বকর বকর ভটর ভটর করেই যাচ্ছে, কি খাইয়েছিল কি জানি বাবা। ঠিক আছে চুপ করো, আমি সাজিয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা এবার তোমাকে আইলাইনারটা পরাবো, একদম চোখ বন্ধ করবে, তার সাথে মুখটাও বন্ধ করবে না, তো একদম খেপে যাবে। আচ্ছা এবার আয়নাটা একটু দেখে নাও তো। তুমি আমাকে যেরকম পরিয়েছো সেরকমই হবে, আমি জানি তুমি সুন্দর করেই আমার চোখটা আঁকবে, তারাও দেখছি। এই তো ঠিক আছে। আর উপরে না মানে আইশ্যাডো গুলো না একটু বেশ হালকার মধ্যে দেবে, বেশি সেই ডিপ ডিপ দেবে না, বাদর বাদর লাগবে তাহলে দেখতে। নাও তুমি এবার আইশ্যাডোটা দিয়ে দাও সুন্দর করে। হ্যাঁ ওইটা এত কেন বকে? ঠিক আছে। আচ্ছা নাও এবার দেখো তো ঠিক হয়েছে কিনা। ও বাবা, মিউ দিদি আমাকে এবার দেখতে হবে? ঠিক আছে দাও, তুমি যখন বলছো এবার দেখার কথা, নিশ্চয়ই তুমি সুন্দর করেই সাজিয়েছো। ও মাই গড, আমি এই জন্যই তো বলেছিলাম যে তোমার কাছে ছাড়া আমি কারোর কাছেই সাজবো না। থ্যাংক ইউ গো, তুমি আমার কাছে সাজবে বলেই বিয়েটা এতদূর পেঁচিয়েছো, সেই জন্য তোমার মতো ব্রাইডকে পেলাম, নয়তো পেতাম না। থ্যাংক ইউ গো, তুমি এত কিউট করে আমাকে সাজিয়ে দিয়েছো, আমার বর তো দেখে আজকে লাড্ডু হয়ে যাবে পুরো, ও তো বোধহয় আজকেই ফুলসজ্জা সেরে ফেলতে চাইবে। তুমি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছো। এবার শোনো না, একদম সুন্দর করে আমার খোপাটা করে দাও, হ্যাঁ তারপর গয়নাগুলো পরিয়ে দেবো। একদম না সুন্দর মেকআপ করেছো, কেউ বুঝতেই পারবে না যে আমার অরিজিনাল গায়ের রং আর কোনটা। মেকআপকে ধরতেই পারবে না, একদম দারুণ হয়েছে। আর শোনো না, আমার হাতগুলো না একটু কালো কালো রয়ে গেছে, এগুলো তো একটু ঠুকিয়ে দিও। এক্সট্রা টাকা লাগবে কিন্তু, হ্যাঁ দেখো আগে থেকেই বলে দিচ্ছি, কিন্তু এটার জন্য এক্সট্রা টাকা লাগবে। আমরা শুধু মুখের মেকআপ করি, জোর হয়তো গলাটা করে দিলাম, কিন্তু হাতে পেটে এইসব জায়গায় করতে গেলে এক্সট্রা টাকা লাগবে। আচ্ছা এক্সট্রা টাকা লাগবে, তোমার যত টাকা লাগবে আমি দিয়ে দেবো, আমাকে ফর্সা লাগলেই হলো। হ্যাঁ তুমি আমাকে এই হাতেও একটু পাউডার পত্র যা আছে একটু থুপকে দিও। হ্যাঁ ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, গোটা গায়ে করে দেবো। ঠিক আছে তুমি তাড়াতাড়ি চুলটা করে দাও, আমার তো কি মজা লাগছে, এবার কত আমি ছবি তুলবো, আমার কত পাগল হয়ে যাবে, চুলটা করে দাও তাড়াতাড়ি। আচ্ছা এবার দেখো তো ঠিক আছে কিনা। ওয়াও মিউ দিদি, তুমি কি সুন্দর আমার খোপাটা করে দিয়েছো গো। ফুলটা না একটু এই জায়গাটা দিলে বেটার হতো, আর এর ওপর দিয়ে ওড়নাটা যাবে, এই মাথার এখান দিয়ে দিও না, অনেক এখান দিয়ে দেয়, কেমন খারাপ লাগে। এর আগে আমাদের কেন সারাতে টাকায় নিজেরাই তো সেজে নিতে পারতো, এত যখন জানে এত কিছু। হ্যাঁ ঠিক আছে তো, এবার আমি গয়নাগুলো পরে নিই। আমার বাবার কাছ থেকে আমি কত গয়না নিয়েছি জানো, শুধুমাত্র একবারই তো বিয়ে করবো, এবার ডিভোর্স হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার। তো সেই জন্য আমি শুধুমাত্র দেখো তোমার কাছে সাথে বলে আজকে ডেটেই বিয়ে করেছি। আমার তো আবার ইচ্ছা করছে যে আর একটা বিয়ে করতে। আমি এক কাজ করবো, যদি এই বিয়েটা না টেকে তাহলে আমি যখন আবার বিয়ে করবো তখন তোমার কাছে সাজবো, কেমন? ঠিক আছে, আমাকে গয়নাগুলো পরিয়ে দাও, আমি কত গয়না পরবো আজকে, আমি তো ভীষণ এক্সাইটেড। তুমি না কি সুন্দর সাজাও গো। ঠিক আছে তাড়াতাড়ি সাজিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি তোমাকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছি, এসো। এই দাঁড়াও দাঁড়াও, তোমাকে গয়নাগুলো পরাতে হবে না, মা বলেছে সোনার গয়না তো আছে সব, আমি ওগুলো নিজে পরে নিচ্ছি, তুমি আমাকে শুধু দেখে বলে দাও যে ঠিক আছে।
ঠিক আছে পরে নাও, বলারই কি দরকার ছিল, জানার গয়না নিয়ে আমি চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে পরে নাও তুমি। এই দেখো, এইটা হচ্ছে আমার বাবা দিয়েছে, এটাতে কত ভরি সোনা আছে জানো? আমিও জানি না কত ভরি সোনা আছে, তবুও মা বলেছে অনেক যত্ন করে রাখতে। কি জানি বাবা, আমার তো কি ভয় লাগছে, ফুলসজ্জার দিন কি করে যত্ন করে রাখবো টাকবো এইসব। কি বকে রে বাবা, এরকম বলে মাথা খারাপ হয়ে যাবে। কেন যে আমার কাছে সাজতে এসেছিল, এর থেকে না সাজাই ভালো ছিল। হ্যাঁ দাঁড়াও, এটা সুন্দর করে পরিনি, তুমি আমাকে বলো তো, দেখো সুন্দর আছে? ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, একদম ঠিকঠাক আছে। মাঝখানে আনো, হ্যাঁ ঠিক আছে। দেখো মেয়ে দিদি, এই হারটা এখানে থাকবে না একটু নামাবো বলো তো? হ্যাঁ কাজ করো, একটু নামাও, নামালে ভালো লাগবে। আচ্ছা একটু নামাই। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে বলো? এটাই ঠিক আছে। দেখো মেম দিদি, এই হারটা কি আর তুলবো? অনেকটা নিচে হয়ে গেছে, আর কি তোলো তোলো উপর দিকে। আচ্ছা আর একটু তোলার কথা বলছো? দেখো এবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে, খুব সুন্দর লাগছে গো তোমাকে। আচ্ছা এবার তুমি শাড়িগুলো ঠিক করে দাও, আর সুন্দর করে তুমি করে দাও, আমাকে মুকুটটা পরিয়ে দাও। আমি মুকুটটা কত কষ্ট করে জোগাড় করেছি জানো? আমার তো কি ভালো লাগছে, আমার না চোখে জল চলে আসছে। ঠিক আছে তুমি আমাকে পুরো কমপ্লিট করে দাও, তারপর একদম দেখবো আমি নিজেকে। নাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এবার তুমি দেখো নিজেকে কেমন লাগছে শুধু ভালো। ও মা দিদি, আমি তো মানে পাগল হয়ে যাচ্ছি নিজেকে দেখে। আজকে তো আমার বর আমাকে দেখে চোখই ফেরাতে পারবে না। ও মাই গড, কত সুন্দর লাগছে দেখো আমাকে। মানে আমি তোমাকে কি বলবো, তোমাকে আমি আরো 1000 টাকা এক্সট্রা দেবো, এত সুন্দর করে তুমি আমাকে সাজিয়েছো। মানে আমি এই জন্যই বলেছিলাম বাড়ির লোককে যে তোমার ডেট ফাঁকা হলে তবেই আমি বিয়ে করবো। একটু বেশি যেন এক্সাইটেড হয়ে যাচ্ছে না? পাগল নাকি, স্ক্রুড্রাইভারটা আনলে ভালো হতো, ওদের মাথার সব তারগুলোই কাটা। এই শোনো না, বলছি সিঁড়ি থেকে নাকে সিঁদুর পড়বে তো? তাহলে বলে নাকি ভালোবাসা বাড়ে। হ্যাঁ নিশ্চয়ই, সিঁদুর পড়বে, করে নাক কেন, চোখ মুখ সব জায়গায় ভর্তি হয়ে যাবে, একদম পড়বে। আর শোনো না, আমি তো বলেছিলাম যে কলকা করতে হবে না, হালকা করে একটু পুটকু পুটকু দিয়ে দাও না, তাহলে না দেখতে বেশ ভালো লাগবে আর কি মেকআপ খোলে। দেখো তোমার সাথে কিন্তু এই কন্ট্রাক্টটা ছিল না, এর জন্য এক্সট্রা। ও ওটা ছিল না, আমি তো তোমাকে বললাম এক্সট্রা করে 1000 টাকা দেবো, তুমি টাকা নিয়ে একদম চিন্তা করো না, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও আর কি। তাহলে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। ও মাই গড, আমাকে কত সুন্দর লাগছে গো। আজকে তোমার বর একদম পুরো পাগল হয়ে যাবে। থ্যাংক ইউ, আমি শুধু তোমার কাছে সাজার জন্য, শুধু তোমার কাছে সাজবো বলে আমি আজকের ডেটে। আমার তো এত কষ্ট, মানে আনন্দ হচ্ছে না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। কিন্তু জানো তো, এত কষ্ট করে এত দাম দিয়ে তোমার কাছে মেকআপ করেছি না, কাঁদলে তো হবে না, ধুয়ে যাবে বলো। মানে আমি ভীষণ এক্সাইটেড। ও শান্তি, ঠিক আছে তো? তুমিও দিদি শোনো না, বলছি তোমাদের এরকম ঘুরে ঘুরে পোজ দিতে হবে না? তোমরা এই ছবি টবি তুলে ছাড়বে না চারপাশে? হ্যাঁ 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 লাইভ করবো, আমরা সব জায়গাতেই লাইভ করি গিয়ে, কোনো চিন্তা করো না, তোমারটাতেও করবো। লাইভ থেকেই তো আমরা ক্লায়েন্টগুলো পাই না পরপর। তো ঠিক আছে, তুমি পারবে তো, মানে সবকিছু বলতে টলতে না? না তুমি ঘাবড়ে টপে যাবে? প্র্যাকটিস করে রেখেছি আমি, জানি তো তুমি ওটা করো, তোমরা সবাই ওটা করো আর কি, তো সেজন্যই প্র্যাকটিস করে রেখেছি। চলো আমার এবার নাও সেরকম ভাবে, এরকম দেখে বুকে, আর এরকম ভাবে চোখ বন্ধ করে কি সব তোমরা নাও। ঠিক আছে আমি রেডি হয়ে যাচ্ছি। আসলে জানো তো, ওখানে বলতে হয় যে কেমন লাগছে কি। তুমি একদম চিন্তা করো না, আমি আগে থেকে প্র্যাকটিস করে রেখেছি তো সবকিছু, এরম ভাবে হাত বাঁকাবো, এরম ভাবে পা বাঁকাবো। একবার বিয়ে করছি বলে কথা, জীবনে একটু প্র্যাকটিস করে রাখতে হবে না? ঠিক আছে তুমি ফোনটা রেডি করো, আমি করছি। ও তুমি সব প্র্যাকটিস করে নিয়েছো, বা খুব ভালো। বুঝতেই পারছি সারার জন্যই বিয়েটা করছো, সংসার করার জন্য না। ঠিক আছে তাহলে আমি স্টার্ট করি, তুমি বলো। হ্যাঁ নাও, আমি লাইভ স্টার্ট করে দিয়েছি, এবার তুমি বলো যে তোমার কেমন লাগছে আমার কাছে সেজে। আমার তো আপনার কাছে সেজে ভীষণ ভালো লাগছে, আমি তো বলতে পারছি না কোনো কথা, মানে আমি কেঁদে ফেলবো, আমার এমন মনে হচ্ছে। দেখো আমার কথাও জড়িয়ে যাচ্ছে। মানে আমি তো ওই দিদির কাছে সাজবো বলেই আজকের ডেটে বিয়ে করেছি, কারণ আজকের ডেটেই দিদি ফ্রি ছিল, নয়তো আমি বিয়েই করতাম না। এত ডেট মিস করেছি শুধুমাত্র দিদির কাছে সাজবো বলে। দেখো দিদি আমাকে কত সুন্দর সাজিয়ে দিয়েছে, পেতনি থেকে একদম পত্নী বানিয়ে দিয়েছে আমাকে। তোমরা শুধু দেখো আমাকে কত সুন্দর লাগছে। দিদি এভাবে করতে হবে, এত বেশি এক্সাইটেড, আমার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে। আচ্ছা এবার চোখটা একটু বন্ধ করে দেখাও, তোমার আই মেকআপটা দেখাবো ক্লোজ থেকে, চোখটা একটু বন্ধ করো। আচ্ছা চোখ বন্ধ করবো, হ্যাঁ চোখটা ভালোভাবে বন্ধ করো, করতে বলিনি, ভালোভাবে বন্ধ করো। আচ্ছা পুরো বন্ধ করছি। হুম। আচ্ছা তুমি এবার বলো যে সেজে তোমার কেমন লাগছে, তুমি কিরকম এতক্ষণ ধরে যে সাজলে তোমার কিরকম ফিল হলো? খারাপ লেগেছে কি ভালো লেগেছে? ভালোটাই লেগেছে নিশ্চয়ই, বলো কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লাগছে, মানে এত ভালো লাগছে আমি কি বলবো। যদি এই বরের সাথে ডিভোর্স হয়ে যায় তো আমার খুব ভালো লাগবে, কারণ আবার বিয়ে করবো, আবার দিদির কাছে সাজবো, প্রত্যেক বছর বছর দিদির কাছে আমার সাজার ইচ্ছা আছে ব্রাইডাল মেকআপ নিয়ে। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। তোমরা বিশ্বাস করতে পারবে না, আমার চোখে জল চলে আসছে, কিন্তু এত টাকা খরচা করে মেকআপ করেছি বলে কাঁদতে পারছি না। মেকআপটা উঠে যাওয়ার পর কাঁদবো, মানে দিদির মেকআপ না থাকলে আমার তো বিয়েই হতো না, কোনো ছেলেই আমাকে পছন্দ করছিল না। তারপর দিদি দেখাশোনার দিন আমাকে মেকআপ করে দিল গোটা গায়ে একদম, তারপর পছন্দ হয়ে গেল। আজকে বিয়ের পিড়িতে ফুলসজ্জার পর আর চিন্তা নেই, বরটা ছাড়তে পারবে না, বিয়ে তো হয়ে যাচ্ছে। আচ্ছা তো তুমি আমার ফলোয়ার্সদের কি বলবে, তোমার রিভিউ কিরকম তুমি সেটা বলো, একটু সেটা শেয়ার করে নাও। দিদিকে অনেক ধন্যবাদ, তোমরা সবাই দিদির কাছে কিন্তু সাজবে, দিদি একদম পেতনি থেকে পত্নী বানিয়ে দেয়। তোমরা আরামসে দিদির কাছে সাজবে, দিদির সাথে কন্ট্যাক্ট করবে, আর আমাকে কেমন লাগছে জানাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না দিদি হয়নি, আমি আরো কিছু বলবো। আর দিদি এত ভালো এত সুন্দর করে সাজায় না, আমি বলেছিলাম আমি কলকা করবো না, হালকা করে একটু টুকটুক করে দিয়েছে, মানে আমি খুশি হয়ে দিদিকে 1000 টাকা দেবো। আমার এত ভালো লাগছে দিদির কাছে সেজন্য, তোমরা সবাই সাজবে, আমি বলে বোঝাতে পারবো না, বা চোখ দিয়ে জল চলে আসছে। এই কেউ আমাকে একটু টিস্যু দেয়, এখন থেকে টিস্যু নিয়ে প্র্যাকটিস করি। মানে তোমরা সবাই দিদির কাছে সাজবে, যতবার তোমাদের বিয়ে হবে ততবারই দিদির কাছে সাজবে। এই বছর বিয়েতে আমি দিদির কাছে সাজলাম, পরের বছর আমার ইচ্ছা আছে দিদির কাছে বিয়েতে সাজা। সবাই খুব ভালো থেকো, দিদির পেজকে ফলো করে দিও কেমন।
আচ্ছা এক কাজ করো, অনেক বলা হয়ে গেছে, আর কিছু বলতে হবে না, এবার একটু ঘোরো তো, ঘোরো ব্যাগটা দেখবে ব্যাগ। দিদি ঠিক আছে, আমার তো ভীষণ ভালো লাগছে, মায়ের কাছে টাকা দেওয়া আছে, তুমি টাকাটা নিয়ে নেবে কেমন, আর কিন্তু খাওয়া দাওয়া করে যাবে। আসলে তুমি তো জানোই তো এরপর আবার এক জায়গায় সাজানো আছে না, তো অনেকটা রাত্রি হয়ে যাবে, খাওয়া দাওয়া করতে পারবো না গো, সরি গো, তোমাকে সাজিয়ে সঙ্গে সঙ্গে ওখানে যেতে হবে। ও খাবে না, তোমার অন্য জায়গায় সাজানো আছে না বলেছিলে, কিন্তু একটু টিফিন টিফিন করে যাও, আমার বাবা এত কিছু স্টল দিয়েছে আমার বিয়ে বলে কথা, একটু টিফিন টিফিন করে যেও কিছু না। আমি ওখানে যাই, আমাকে ছবি তুলতে হবে, আমার তো কি ভালো লাগছে, থ্যাংক ইউ গো, তেমন তেমন যদি পাঠানো তোমাকে চুমকিয়ে নিতাম। থ্যাংক ইউ গো, আমি আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যাও হ্যাঁ। উফ, উফ, যেন মাথা থেকে ঝড় নামলো।